কোরআনে বলেছে, কিন্তু শুধু কোরআনে কি বলেছে বলে না। আপনার কিনা সুশান্ত ভট্টাচার্য বলতে আছে, আমি যখন নবীর জিন্দেগি পড়তে লাগলাম, ইয়া ইতং শীতি নমো গৌরী শিমনি নমোহা, ইয়া দেবী সর্বভূতে নমস্তুতে নমস্তস্যৈ নমো নমঃ, বললাম দুষ্টাং ষষ্ঠাং, সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ যখন পৃথিবীতে মহম্মদয় মুহাম্মদকে পাঠিয়েছেন, ওই মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ গুণমণি করে পাঠিয়েছেন। কিন্তু ওই মুহাম্মাদের আচার বিচার কেমন ছিল তোমরা কি জানো? তোমরা কখনো জানার চেষ্টা করলে না, কখনোই তোমরা বললে না, কখনো নবী সম্বন্ধে জানলে না। ওই নবী দুনিয়ার জমিনে সব থেকে মায়াবান, সব থেকে দয়াবান, সব থেকে সরল, সব থেকে নিখুঁত, সব থেকে ভালো, সব থেকে উত্তম, সব থেকে সুন্দর, সব থেকে দামি, সব থেকে ক্ষমতাশীল, সব থেকে উন্নতবান নবী এসেছে। এটা আমাদের কথা নয়, ত্রিপিটা পড়ো, চিন্তা বিস্তা পড়ো, সব জায়গায় তুলে ধরেছে। কালকেও তার যিনি আসবেন তিনি সব থেকে দামি হবেন। তাহলে তিনি কেমন মায়ের নবী? সুশান্ত ভট্টাচার্য বলছেন, আমি যখন নবীর জিন্দেগি পড়তে আছিলাম, আমার নবী বলতে আছেন, হঠাৎ ধরে একজন নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা হারিয়ে গেছে। বলে কোথায়? বলে জানি না, আজ কয়েকদিন ধরে পাওয়া যায় না। ইতিমধ্যেই একজন সাহাবী এসে বলেন, ওগো আমার আল্লাহর নবীর সাহাবী, তোমার বাচ্চাটাকে দেখলাম ওই মদিনার বাইরে পাহাড়ের নিচে কয়েকটা বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে। তিনি নবীর দরবার থেকে ছুটে যেতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, তুমি যেও না, থেমে যাও, তুমি ওই এগিয়ে চলে যেও না। ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হলো আমি বাচ্চা দেখিনি, মন মানে না, আমি দেখতে যাব গো নবী। বলে না, যাওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন যাওয়া হবে না? বলে ও সাহাবী, ওইখানে এমনও তো কেউ আছে আপনার কিনা যার বাবা নাই, এতিম হতে পারে। সেই এতিম তুমি যখন তোমার বাচ্চাকে আদর করবে, সেই সময় সেই এতিম বাচ্চা তোমাকে দেখে নিজের বাবার কথা মনে করে কান্না করতে আরম্ভ করবে। আমি বলতে চাই, আমি নবী মুস্তাফা নিজে এতিম ছিলাম, আমি চাই না কোনো এতিম বাচ্চা তোমাকে দেখে কাঁদে। তাই আমি সুশান্ত ভট্টাচার্য তোমাদের জানিয়ে দিতে চাই, ওই নবী যে একটা বাবা হারা মা হারা এতিম সন্তানকে কষ্ট যেন না পায়, তার কারণে যদি এত আদর করতে পারেন, ওই নবী ধর্ম কেন সত্য হবে না বলো? ওই নবী সত্য, ওই নবীর ধর্ম সত্য। বলে শুধু কোরআনে বলে নাকি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম? তাহলে কি ইসলাম সবচেয়ে দামি ধর্ম? আমি মুসলমান।